আজকে আমরা বানাবো চিকেন ফ্রাইড রাইস। চলো বানাই। চিকেনটাকে ফ্রাই করার আগে ম্যারিনেট করতে হবে। তো চিকেনেতে এখন যাবে সাদা তেল, একটু ব্ল্যাক পেপার, একটু কর্নফ্লাওয়ার, একটু বেকিং সোডা, অল্প নুন, রেড চিলি পাউডার, রেড চিলি সস, গ্রিন চিলি সস, আর সয়া সস। ডিমের কুসুমটা যাবে না, সাদা অংশটা যাবে। এটাকে ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ রেখে দেবো, তারপর এটাকে ভেজে নিতে হবে। এবার চিকেনগুলো ম্যারিনেট হয়ে গেছে, ভেজে নিতে হবে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, একটা ছেড়ে দেখবো ঠিকঠাক হচ্ছে কিনা। নুনটা ঠিক আছে। চিকেনগুলো অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাতে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, ওতে তেল দিয়ে এবার ডিম আর একটুখানি ওর মধ্যে লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে গুলে নিয়েছি। এবার এটাকে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে এবার সবজিগুলোকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে রসুন কুচি দিয়ে ভেজে নেব আর লঙ্কা। ফ্লেমটাকে হাই রাখবো, কমাবো না। এর মধ্যে গাজরটাকে দিয়ে দেবো, বেশি ভাজবো না, জাস্ট নরম হয়ে যাবে, তাহলে রাইসটাকে দিয়ে দেবো।
পেঁয়াজ দিয়ে দিলাম, নেড়ে নেব। পেঁয়াজ আর গাজরটা ভাজা হয়ে গেছে, এবার যে রাইসটা আমি বানিয়ে রেখেছিলাম সেদ্ধ করে সেটা এবার দিয়ে দেব। এবার রাইসের মধ্যে একটু নুন আর অল্প ব্ল্যাক পেপার, soya sauce, ভিনিগার অল্প, দিয়ে আবার নাড়িয়ে নিতে হবে। আর যখন রাইসটা আমি সেদ্ধ করেছিলাম তার রাইসের মধ্যে অল্প তেল, নুন আর লেবু দিয়েছিলাম, আধা লেবু, যাতে রাইসটা ঝুরঝুরে থাকে। রাইসটা অলমোস্ট হয়ে এসছে, তো এবার ডিম আর চিকেন যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। রাইসটা হয়ে গেছে, আমার ফ্রাইড রাইস রেডি। তো এবার ধনেপাতা দেবো, যদি আপনাদের ভালো লাগে ধনেপাতা তবেই দেবেন, নাহলে না দিলেও চলবে। চিকেন ফ্রাইড রাইস রেডি, ইজিলি হয়ে গেল, আপনারাও বানাতে পারেন।